এই ধরনের বড় মিটিং মিছিল সমাবেশ এগুলো সাধারণত ভোটের আগে হয়। ভোটের আগে যে কোনো দল থেকে এরকম বড় বড় সভা করে, প্রচার করে, তারপরে ভোট হয়, কেউ জেতে কেউ হারে। ভোট হয়ে যাওয়ার পরে অনেকদিন এরকম মিটিং মিছিল বন্ধ থাকে। আবার যখন পরের ভোট আসে বা বড় কোনো ঘটনা ঘটে রাজ্যে, সেটাকে কেন্দ্র করে আবার বড় বড় সভা ইত্যাদি হয়। কিন্তু এইবার ব্যাপারটা অদ্ভুত পরিস্থিতি, ভোটের আগে আমাদের যা মিটিং মিছিল হয়েছিল, ভোটের পরে তার থেকে বেশি করে বড় বড় সভা সমাবেশ করতে হচ্ছে আমাদেরকে। কেন? একটা বড় কারণ হচ্ছে, আমাদের যে ভোটটা হয়েছে, আমাদের আঙুল থেকে এখনো ভালো করে ভোটের কালি ওঠেনি। আমার আঙুলে এখনো কিছুটা কালি রয়েছে, আপনাদেরও নিশ্চয়ই অনেকের রয়েছে। তা আমাদের আঙুল থেকে কোনো ভোটের কালি উঠলো না, তার আগে তৃণমূল কংগ্রেস পার্টিটা উঠে গেল। এবং গোটা বাংলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন, গত 15 বছর ধরে যারা আমাদের ওপর অত্যাচার করেছিল, পার্টি অফিস দখল করেছিল, আমাদের শয়ে শয়ে হাজারে হাজারে কমরেডকে মিথ্যে মামলায় জেল খাটিয়েছিল, আমাদের কত কমরেডের প্রাণ গেছে এখানে। এই যেখানে এখানে সভা করছি, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে 2018 সালে পঞ্চায়েত ভোটের আগের দিন মে মাসের 13 তারিখ কমরেড উষা দাসকে, দেবু দাসকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলেছিল। এত কিছু করেছিল এরা কেন? সব কিছুর পেছনে একটাই কারণ, একটাই অজুহাত, কি? রাজ্যে বিজেপি এসে গেছে। এখন যদি বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি হয়, তাহলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে। তাই আপনার তৃণমূলকে ভালো লাগুক কি খারাপ লাগুক, সব এলাকায় তৃণমূলকে ভোট দিতে হবে। সিপিএম এর কোনো পার্টি অফিস খোলা যাবে না, কোনো পোলিং এজেন্ট বসানো যাবে না, ভোটে কেউ প্রার্থী হতে পারবে না, কংগ্রেসের হয়ে কেউ লড়তে পারবে না, আইএসএফ এর হয়ে কেউ লড়তে পারবে না, অন্য কোনো দল থাকবে না, খালি তৃণমূল থাকবে। তৃণমূলকেই ভোট দিতে হবে, খেয়ে পরে বাঁচুন কি না বাঁচুন, তৃণমূলকে ভোট দিতে হবে, নাহলে নাকি বিজেপির সুবিধা হয়ে যাবে। এই বলে 15 বছর ধরে আমাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি। এই বলে 15 বছর ধরে লুট সন্ত্রাস চলেছে, আমাদের এত কমরেডের ওপর মার, খুনোখুনি আক্রমণ হয়েছে। তারপরে ভোট হলো, ভোটে তৃণমূল হারলো, বিজেপি জিতলো। তারপরে আমরা কি দেখলাম? যারা 15 বছর ধরে বিজেপির ভয় দেখিয়ে, যারা 15 বছর ধরে বিজেপির নামে জুজু দেখিয়ে রাজনীতি করে গেল, আমাদেরকে রাজনীতি করতে দিল না, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে তৃণমূল কংগ্রেসের এই সব কটা লাতখোর, সব কটা হারাম করে গিয়ে বিজেপির পায়ে গিয়ে পড়লো। আমাদেরকে বলতেন, আমাদেরকে মমতা ব্যানার্জি বলতেন, ওর চুরি নিয়ে, ডাকাতি নিয়ে, খুন নিয়ে, যা নিয়ে প্রশ্ন করুন একটাই উত্তর, কি না সিপিএম এর কথার উত্তর কেন দেবো? সিপিএম তখন ক্ষমতায় নেই। আর 2021-এ যখন আমরা কোনো বিধানসভায় কোনো আসন জিতলাম না, আমাদের কোনো বিধায়ক থাকলো না, তখন মমতা ব্যানার্জি, তারপর থেকে যা নিয়ে প্রশ্ন করুন একটাই উত্তর, কি? তোমার কথার জবাব কেন দেবো? সিপিএম এর কথা কেন শুনবো? সিপিএম, তোমার হাতে এখন কজন বিধায়ক আছে? যা বলে গেলাম 5 বছর ধরে শুনতে হলো যে আমাদের হাতে কজন বিধায়ক আছে। তা মমতা ব্যানার্জি, আজকে আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হাতে এখন কজন বিধায়ক আছে? আমরা জিতিনি, আমরা 2021-এ কোনো আসন জিতিনিতেই আমাদের কোনো বিধায়ক ছিল না। আর আপনি আবার 80টা বিধায়ক জিতলেন, তারপর আপনার হাতে কোনো বিধায়ক নেই। ফাঁকা বাড়িতে বসে থাকেন মিটিং ডেকে, বাস স্ট্যান্ড না মরলেন দেখতে আসেন আপনার বিধায়করা। এখন আপনার এই অবস্থা হয়েছে। আমাদেরকে নিয়ে বলতেন মমতা ব্যানার্জি যে সিপিএম এখন খুঁজে পাওয়া যাবে না, সিপিএম এখন আছে খালি আদালতে আর সোশ্যাল মিডিয়ায়, খালি কোর্টে আছে, সোশ্যাল মিডিয়ায় আছে। এখন পিসি ভাইপোর অবস্থা দেখুন, ভাইপো এখন কোর্টে ছুটছে গ্রেপ্তারি এড়ানোর জন্য, আর পিসি এখন ঘরে বসে বসে ফেসবুকে ভিডিও করছে, ফেসবুকে জ্ঞান দিচ্ছে। দেখি পরশুদিন দেখি ফেসবুকে ভাষণ দিচ্ছেন যে আমার দলের যারা বিজেপির সঙ্গে লাইন করছে, আমার দলের যারা বিজেপির সঙ্গে সেটিং করছে, তারা সব চুরি করেছে, ওরা চুরি করেছে বলে ইডি সিবিআই ওদেরকে ধরতে যাবে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য ওরা বিজেপির সঙ্গে লাইন করছে। আরে তো এতগুলো চোরকে এমএলএ করতে কে বলেছিল আপনাকে? যারা চুরি করে বসে আছে, যাদের পেছনে ইডি সিবিআই পড়ে আছে, যারা ইডি সিবিআই একবার ডাকলে নিজের বাপের নাম ভুলে যাবে, সেই লোকগুলোকে ধরে ধরে তৃণমূলের নেতা বানাতে কে বলেছিল? মমতা ব্যানার্জি বলছেন, শুনুন, এরা যে এত চুরি করেছিল আমি জানতাম না, যদি আমি জানতাম এরা চুরি করেছিল তাহলে এদেরকে বিধায়ক করতাম না। নেকা ষষ্ঠী আমার, গোটা পৃথিবী জানে তৃণমূলের লোকগুলো চুরি করতো, খালি একা মমতা ব্যানার্জি জানতেন না। খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, উনি নাকি জানতেন না যে দলের লোকেরা চুরি করছে। একটা তৃণমূল কংগ্রেসের নেতা গ্রামে গ্রামে দেখেছেন, এই কাকদ্বীপে, এই বকখালিতে, একটার পর একটা এখানে পঞ্চায়েত বছরের পর বছর আমরা চালিয়েছি। আমাদের এমএলএ, আমাদের এমপিদেরকে আপনারা দেখেছেন, তাদের কি জীবনযাপন ছিল, তারা কি জামা কাপড় পরতেন, কিভাবে চলাফেরা করতেন, তাদের বাড়ি ঘর ধরে চেহারা কি আপনারা দেখেছেন? আর তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েতের মেম্বারগুলোকে দেখলেন, একটা করে পঞ্চায়েতের মেম্বার হওয়ার আগে গরমকালে খালি গায়ে কাঁধে গামছা নিয়ে বসে থাকতো, গায়ে পরাটা জামা থাকতো না, খালি গায়ে কাঁধে গামছা নিয়ে বসে থাকতো। দূর থেকে দেখলে, গামছা দেখলে চেনা যেত তৃণমূলের ওই লোকটা বসে আছে। তারপর তারা গিয়ে পঞ্চায়েতে ঢুকলো মানে কি ভোটে জিতে ঢুকলো না,
গাছ জোরে পঞ্চায়েত দখল করে পঞ্চায়েতে ঢুকলো, পঞ্চায়েতে বসার 1 বছরের মধ্যে কাঁধে আর গামছা রাখতো না, 2 কিলোমিটার দূর থেকে হেঁটে আসতো, গলায় দেখতাম কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে, দেখলে বুঝে যেতাম তৃণমূলের নেতা আসছে। গোটা বাংলা জুড়ে চোরগুলোকে দেখে দেখে বাংলার মানুষ চিনে গেল টাটা বিড়লা আম্বানির এই সম্পত্তি বাড়ে না, তৃণমূল করলে যে সম্পত্তি বাড়ে। আর একা নাকি মমতা ব্যানার্জি নাকা ষষ্ঠী জানতেন না যে ওরা দলের লোকগুলো চোর। এখন আবার গদ্দারির গল্প শোনাচ্ছেন, বেইমানির গল্প শোনাচ্ছেন, বলছেন এদেরকে আমি এমএলএ করেছিলাম, এমপি করেছিলাম, এরা এখন বিজেপির সঙ্গে সেটিং করে আমার সঙ্গে বেইমানি করছে। তো মমতা ব্যানার্জি আজ থেকে 30 বছর আগে আপনি কোন কাজটা করেছিলেন? আপনি কি করেছিলেন? আপনাকে কে চিনত? কালীঘাটের একটা টালির চালের বাড়িতে ছিলেন আপনি, সেখান থেকে নিয়ে গিয়ে আপনাকে কংগ্রেস দেশের নেতা বানিয়েছিল, ভারতবর্ষের মন্ত্রী বানিয়েছিল কংগ্রেস। আপনি কি করলেন? ক্ষমতায় আসার জন্য সেই কংগ্রেসের পিঠে ছুরি মেরে তাদের 1 নম্বর শত্রু বিজেপির সঙ্গে জোট করে আপনি বাজপেয়ী সরকারের মন্ত্রী হয়েছিলেন, আপনি এই বাংলায় বিজেপিকে ডেকে এনেছিলেন। আজ থেকে 28 বছর আগে যে কাজটা আপনি করেছিলেন, 28 বছর পরে আজকে সেই কাজটা ঋতব্রত ব্যানার্জি, সেই কাজ সায়নী ঘোষণা করছে। আরে পাপ কারো বাপকে ছাড়ে না, পাপ মমতার বাপকেও ছাড়েনি। একদিন পরে এখন খেয়াল হয়েছিল গদ্দারি বলে। আরে আপনি বেইমানির গল্প কি শোনাচ্ছেন? আপনার থেকে বড় বেইমান কি আছে? এই পশ্চিমবাংলার মানুষ আপনাকে কি না দিয়েছিল, আর আপনি বাংলাকে কি দিলেন? 15 বছর ধরে বাংলার কলকারখানা বন্ধ করলেন, কৃষকের ফসলের দাম পেতে দিলেন না, শ্রমিককে ঘামের মজুরি দিলেন না। তার বিরুদ্ধে মানুষ মিটিং করবে, মিছিল করবে, লড়াই করবে, সেই মিটিং মিছিল লড়াই করলে তাকে দিনের পর দিন জেল খাটালেন। গোটা বাংলার সরকারি স্কুলগুলোকে বন্ধ করলেন, গোটা বাংলাকে চোরের আখড়া বানালেন। আর তারপরে কি করলেন? আমরা 34 বছর সরকার চালিয়েছিলাম, তারপরে যেদিন চলে গেছিলাম সরকার থেকে, আর কিছু করতে পারি কি না পারি, রাজ্যটাকে বিজেপি মুক্ত রাজ্য করে গেছিলাম। মাথা উঁচু করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, ক্ষমতা থেকে চলে গেছিলাম একদিন, কিন্তু এই রাজ্যে একটা বিজেপির এমএলএ রেখে যায়নি, বিজেপি মুক্ত পশ্চিমবাংলা করে গেছিলাম। আর আপনি মমতা ব্যানার্জি কি করলেন? 15 বছর সরকার চালানোর পরে যখন গেলেন, রাজ্যটাকে বিজেপি সরকার তৈরি করে দিয়ে গেলেন এই রাজ্যে। আপনার থেকে বড় বেঈমান, আপনার থেকে বড় নেমো হারাম কে জন্মেছে বাংলায় আজ অব্দি? আমরা অত্যন্ত খুশি, অনেক মানুষ এখানে এসে নতুন করে আমাদের পার্টিতে যুক্ত হচ্ছেন। এখানে বলে নয়, গোটা বাংলা জুড়ে হচ্ছে। আজকে অনেকে যুক্ত হলেন, যুক্ত হওয়ার জন্য আরো অনেকে এসেছেন। দেখুন, এটা হওয়ারই কথা, কারণ আমরা জানি যারা তৃণমূল করেছেন সবাই যে তৃণমূলকে খুব ভালোবেসে করেছেন এমন নয়, অনেককে বাধ্য হয়ে করতে হয়েছে। এলাকায় আর কোনো পার্টি নেই, হ্যাঁ চাপে করতে হয়েছে অনেককে। এলাকায় আর কোনো দল নেই, সেই জন্য করতে হয়েছে। অনেককে এরকম অনেক ভয় দেখানো হয়েছিল যে তৃণমূলের মিটিং মিছিলে না গেলে তোমার বাড়ি তৈরির টাকা পাবে না, তোমার বউয়ের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, তোমার মেয়ে স্কুলে কন্যাশ্রী পাবে না, তোমার এই হবে না সেই হবে না, সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে, রেশন কার্ড বাতিল হয়ে যাবে, জব কার্ড হবে না, এরকম চাপ দেওয়া হয়েছিল। ভয়ে ভক্তিতে অনেককে করতে হয়েছে। আর তাদের সবাইকে বলছি, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমরা জানি এই মানুষেরা কেউ খারাপ মানুষ নন, তারাও তৃণমূলের পাপের, তৃণমূলের যে অপরাধ তার ফলে তারাও বিরক্ত ছিলেন। তারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমরা অত্যন্ত খুশি। আমরা তাদের সবাইকে বলছি, আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে, কোনো সাধারণ কর্মীর বিরুদ্ধে নয়। আপনারা সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করব। আরো শক্তিশালী কমিউনিস্ট পার্টি এবং আরো উন্নত পশ্চিমবাংলা আমরা একসঙ্গে তৈরি করব। তার পাশাপাশি এরকম অনেক আছেন, আমরা জানি হয়তো একটু দূরে আছেন তারা এখনো পর্যন্ত, কিন্তু এমন অনেক মানুষ আছেন এই সমস্ত এলাকায় যারা হয়তো গত 6 মাস 1 বছর বিজেপিও করেছেন। এইসব এলাকায় করেছেন, তার কারণটা হচ্ছে যত বিধানসভা ভোট এগিয়ে এসেছিল তাদের মনে হয়েছিল তৃণমূলের অত্যাচার নেওয়া যাচ্ছে না, তৃণমূলকে যদি তাড়াতে হয় বিজেপিকে দিয়ে তাড়াতে হবে। বিজেপি জিতেছে, কেউ কেউ বিজেপি করেছিলেন, বিজেপিকে সমর্থন করেছিলেন, কিন্তু তারা, তাদের পরিবার বহু পুরনো বামপন্থী পরিবার। আমরা তাদের কাছেও বলছি, আজকে বিজেপি চেহারা দেখছেন, জেতার পরে বললো দুপুর 12টার পরে কেউ আমাদের দলে আসলে নেব না। বিকেল 4 মে দুপুর 12টার পরে বিজেপি জিতছে বলে অনেকে বিজেপি হচ্ছে, এদেরকে আমরা দলে নেব না। পরে দেখলেন বিকেল 5টার সময় বিজেপিতে ঢুকলো, সন্ধ্যে 7টায় তৃণমূলের লোকগুলো এমপি হয়ে গেল। তাও দেখলেন আপনারা, বিজেপিও কোন দিকে যাচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন। তাই তৃণমূলকে হারানো ছিল, হারানো হয়ে গেছে। কিন্তু আমাদের পরিবার, আমাদের পুরনো পার্টি পরিবার, আমাদের সমর্থক, আমাদের ভাই বোন যারা আছেন, যারা খালি একবার তৃণমূলকে হারাবেন বলে অন্য কোনো দলে গেছিলেন, তাদের কাছেও আমরা খোলা মনে আবেদন করছি, নিজের পার্টির কাছে ফিরুন, নিজের পার্টির সঙ্গে আসুন। একসঙ্গে আমাদেরকে এখন সামনে অনেক পথ চলতে হবে।